আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরে রাধা মাধবের দর্শনে। নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। আমরা গিয়েছিলাম শনিবারে। তো শুক্র শনি রবি 3 দিন ছুটি ছিল স্কুলের মহরমের জন্য। তো ভাবলাম কোথাও ঘুরে আসি, তো যেই ভাবা সেই কাজ। চলে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরে। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে এলেঙ্কাতে এটা মন্দিরটা। তো আমরা গিয়েছিলাম যেখানে, এখান থেকে আমাদের ঘর থেকে 25 কিলোমিটার, 25 থেকে 30 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তো দেখুন আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। পার্কিং পাচ্ছিলাম না, অনেক কষ্টে পার্কিং করে ভেতরে এসেছি। তো আমার হাজব্যান্ড বকা দিচ্ছিল, ছুটির দিনে আসতে মানা করছে, বলছে ছুটির দিনে আসলে এরকম পার্কিং পাওয়া যায় না। আগেরবারও এরকম পার্কিং পাচ্ছিলাম না, তো সেই জন্যে ভীষণ বকা দিচ্ছিল। বকা দিল কি, তো এই মন্দিরটাতে আসলে ভীষণ শান্তি মিলে, প্রচুর পরিমাণে মনে শান্তি থাকে। তো সেই জন্য এই মন্দিরটাকে বছরে একবার দুবার তো এসেই থাকি আমরা। তো দেখুন অলরেডি আমরা ভিতরে চলে এসেছি। তো এখানে জুতো রাখার কাউন্টার। তো এখানে ব্যাগ দেবে, একটা ব্যাগে করে জুতো ভরে সব রেখে দিতে হবে, সবার জুতো এক জায়গায়। ওরা একটা টোকন দেবে, তো টোকনটা নিয়ে কাছে রাখতে হবে, পরে টোকন দেখে জুতোর ব্যাগটা আমরা নিয়ে নেবো। তো ওয়ে টু দর্শন। তো দর্শনে যাচ্ছি আমরা। আজকে শনিবার ছিল, প্রচুর ভিড়ও ছিল এখানটায়। ছুটির দিন হলে এখানে ভীষণ ভিড় হয়। এর আগেও যতবার এসেছি আমরা ছুটির দিন দেখে এসেছি। আর এরকম পার্কিং পাওয়া যায় না, ভিড় প্রচুর থাকে, দর্শন করাও মুশকিল হয় এক সময়, এমন অবস্থা হয়। তো আজকে একটু তো খালি, তবুও ভালোই ভিড় আছে। এই দেখুন বাইরের ভিউটা দেখুন, কত সুন্দর পাতাবাহার গাছ দিয়ে পুরো এখানটা সাজিয়ে রেখেছে, কি সুন্দর ভালো লাগছে। তো ভিড়টা দেখুন সামনে কত। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, 2 মেয়েকে নিয়ে সব আগে আগে চলে যাচ্ছে, আমরা পিছনে যাচ্ছি আমি ভিডিও বানাতে বানাতে। তো এখানে বাইরে তো ভিডিওটাও করতে পারছি, কিন্তু ভেতরে ভিডিও করার অ্যালাউ নেই। একটা স্ট্রিক্টলি পুরো এখানে ভিডিও, ফোন, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। তো ভেতরে ভিডিও দিতে পারবো না কি জানি না, দেখি যদি হয় ভেতরের আপনাদেরকে একটুখানি দর্শন করাবো। তো সব আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে চলে যাচ্ছি। তো মেন মন্দিরে যাওয়ার আগে এখানে আরও ছোট 2টো মন্দির আছে ভিতরে। বালাজি আর প্রসন্না, 2টো ভগবানের মূর্তি রাখা আছে, সেখানে দর্শন করার জন্য এখানে লাইন দিয়েছি। সেটা তো এই দেখুন এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো 2টো লাইন আছে এখানে অ্যাকচুয়ালি, ওপাশ দিয়ে একটা লাইন আছে, এপাশ দিয়েও আমরা লাইন দিয়েছি। তো ওখানে দর্শন হয়ে যাওয়ার পর তারপর মেন যেটা মন্দির ইস্কনের রাধাকৃষ্ণের, সেটা এখনও যেতে একটু দেরি আছে। তো এত ভিড় আমরা যেতেই পারছিলাম না, প্রচুর স্লো হয়ে যাচ্ছিলাম। তো সেই মন্দিরের দর্শন হওয়ার পর আমরা মেন মন্দিরে যাচ্ছি, মেন মন্দিরের সিঁড়ি এটা। তো ভিড়টা দেখুন জাস্ট, আর বাইরে এত গরম রোদ, সিঁড়িতে পা দেওয়া যাচ্ছিল না। তো ওরা অ্যাকচুয়ালি কার্পেটের মতো বিছিয়ে রেখেছিল, ম্যাট বিছিয়ে রেখেছিল, তো সেগুলোও যেন গরম হয়ে গেছে, খালি পায়ে যেন চলাই যাচ্ছে না। আর এমনি তো ফ্লোরে পাই দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে গিয়েছিলো। তো দেখুন চলে এসেছি কথা বলতে বলতে মন্দিরের কাছাকাছি। এবারে ভিড়টা দেখুন, বুঝতেই পারছেন। আর এখানে দেখুন পুরো বোর্ড লাগানো আছে, স্ট্রিক্টলি ভিডিও করা অ্যালাউ নেই, ফটো নিয়ে অ্যালাউ নেই, ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নেই। ভেতরে অনেক সিকিউরিটি গার্ড রাখা আছে। তো ভেতরে ওরা কিছুতেই ভিডিও করতে দেয় না। অনেক কষ্টে আমি এই যে একটুখানি ভিডিও নিলাম সাইড থেকে। এটা হচ্ছে মন্দিরটা মেন জায়গা, এখানেই রাধাকৃষ্ণ, বলরাম মূর্তি সব রাখা আছে। আর ওখানটা সবাই বলে সোনার মূর্তিটা যেখানে আছে ওখানে সোনা দিয়ে বাঁধানো আছে সেরকম। তো ওখানে দর্শন করে আমরা চলে এলাম। তো এই সাইডে আছে সব বুক স্টল, সব ভাষায় বুকস আছে, গীতা, কৃষ্ণের লীলা, একাদশীর মাহাত্ম্য, এসব অনেক রকমের বুক আছে। তো সব রকম ভাষায়, মারাঠি, গুজরাটি, বেঙ্গলি, যে ভাষায় সেরকম ভাষায় নিতে পারে। তো দেখুন আমি দূর থেকে মন্দিরটার ভিউটা একটু নিলাম, কিন্তু ওরা নিতে দিচ্ছে না, অনেক কষ্টে নিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে এখানে আছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো
কালচক্র ওখানে আছে। আর এই সাইডে অনেক ফটোস, মূর্তি এসব রাখা আছে, অনেক রকমের ডেকোরেশন আইটেম সব স্টল লাগানো আছে। এবারে এই সাইডের পুরো এই ভেতরটায় যে যেরকম কিনতে পারে। আমরাও একটা নিয়েছিলাম, রাধাকৃষ্ণের পট নিয়েছিলাম, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি, পছন্দ করতে করতে এই টাইম হয়ে গেছে। তো দেখুন এই যে সব রকমের পটস আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, ড্রেস আছে, ভগবানের ড্রেস। তার ওখান থেকে চলে এলাম, তো এখানে আছে খাবার কাউন্টার, মানে নিরামিষ সব রকমের খাবার পাওয়া যায়, যেমন সমোসা, মানে সিঙ্গাড়া আছে, জিলেপি আছে, গোবি মাঞ্চুরি আছে, এসব মানে যে যেরকম খেতে পারে কিনে খেতে পারে সেরকম খাবার কাউন্টার এখানটা। তো এখান থেকে আমরা বেরিয়ে এবার চলে যাব। এবার এখানে যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরা লাইন দিয়ে দিয়েছি অলরেডি। তো দেখুন এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, আমরাও নিয়ে নিলাম লাইন দিয়ে। এই যে খিচুড়িও নিয়ে নিয়েছি সবাই মিলে, সবাই খিচুড়ি খেতে বসে পড়েছি। আমার ছোটো মেয়ে তো মানে ওর দিদির সঙ্গে ঝগড়া করছে, খিচুড়ি খাবে না বলে, ও খেতেই চায় না। তো ওখান থেকে বেরিয়ে চলে সে দেখুন এখানটা একটা ছোট্ট করে পুল আছে, কালারটা কি সুন্দর দেখো, জলের নিচে কালার করা আছে, তো খুব সুন্দর লাগছে। তো আমরা অলরেডি বেরিয়ে চলে এলাম দর্শন করে। তো এখানে ফুটওয়্যার কালেকশান, মানে ওই জুতোগুলো সব কালেক্ট করে নিলাম, করে এবারে আমরা বেরিয়ে চলে যাব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার কমেন্টে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এটা বাইরে থেকে ভিউটা একটু দেখে নিন মন্দিরটা। বাই টাটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।